টমেটোর ভারে যদি গাছই না ভেঙে যায় তবে সেই টমেটো চাষ করে লাভ কী? আর যে বাগানে শীতকালীন সবজি গাছ ভরা এমন টমেটোই না থাকবে সে বাগান করার উদ্দেশ্যই বা কী? আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার পর্যন্ত হবে শুধু টমেটো দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ছাদ বাগানে টমেটো চাষ। বন্ধুরা, আমরা তো অনায়াসে বলে দিতে পারি দুটো গাছ লাগান, দেখবেন গাছ ভরে টমেটো হবে, হচ্ছেও। কিন্তু সেটা কি খুব ইজিলি? মোটেই নয়। কারণ ছাদ বাগানের টবের সীমিত মাটিতে এমন ভালো পরিমাণে এবং ঝোপালো ফল উৎপন্ন করা অতটা সোজা নয়, যেটা চাষের জমিতে অনেকটা সোজা। কারণ এখানে মাটি সীমিত, খাবার সীমিত, জল সীমিত, সব কিছুই সীমিত। তারপরে আবার স্বাস্থ্যবান টমেটো উৎপন্ন করা একটি চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু। আর এই চ্যালেঞ্জ যারা অ্যাকসেপ্ট করতে পারবেন, আজকের ভিডিও কিন্তু তাদের জন্য। কিন্তু বন্ধুরা, তারপরও বলবো টমেটো কিন্তু ইজিলি হয়। কারণ টমেটো চাষে কিন্তু অন্যান্য বেগুন চাষের যে পদ্ধতি, প্রসেস, সেসবের মধ্যে কিন্তু যেতে হয় না, টমেটো ইজিলি হয়। টমেটো চাষের জন্য আমাদের দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তবে আপনি গাছ ভর্তি, বাগান ভর্তি, টব ভর্তি টমেটো পাবেন। প্রথমটি হচ্ছে তার প্রজাতি। আপনাকে প্রথম থেকেই সিলেক্ট করে নিতে হবে আপনি কী ধরনের টমেটো চাষ করবেন, হাইব্রিড না দেশি। আর আমি বলবো, যদি অনেক পরিমাণে মানে সাইজ ভালো চান টমেটোর, তবে কিন্তু আপনাকে হাইব্রিড করতে হবে। কারণ হাইব্রিড সাইজে বড় হবে, অনেক পরিমাণ হবে। আর যদি সুস্বাদু টমেটো চান, তবে করতে হবে দেশি ভ্যারাইটি। তো আমরা প্রথমেই সিলেক্ট করব কী ধরনের টমেটো চাষ করব। আর সবথেকে সুখের কথা, আপনি হাইব্রিড করেন চাই দেশি করেন, চাষ পদ্ধতি কিন্তু সেম টু সেম। আর দ্বিতীয়টি হবে, গাছ লাগানোর সময় আপনি অর্ধেক মাটি অর্ধেক গোবর সার দিয়ে লাগাবেন, ব্যাস। খাদ্য নিয়ে আর ভাবতে হবে না। এই দুটো পদ্ধতি, দুটো প্রসেস যদি আপনি সঠিকভাবে করতে পারেন, টমেটো চাষ আপনার জন্য জল ভাতের মতো। এত সুস্বাদু, এত দামি একটি ফল, তারপরও কিন্তু সব থেকে কম যত্ন হয়। তাই টমেটো চাষ নিয়ে কিন্তু বেশি কিছু বলার থাকে না, শুধু চাষ করতে হবে, তবেই দেখবেন কিছু না কিছু টমেটো আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, খুব শর্টে জেনে নেব আমরা টমেটো চাষের A to Z প্রসেস। প্রথমে আমাদের গাছ লাগাতে হবে। আর আমি বলবো, হাটে বাজার থেকে কিন্তু টমেটো চারা কিনে এনে বসাবেন না। কারণ সেখানে তারা কি করে, আপনি যদি বলেন হাইব্রিড চাই, এক চারা দিয়ে দেবে, যদি বলেন দেশি চাই, এক চারা দিয়ে দেবে। সেখানে কিন্তু টমেটোর গুণগত মান, মানে সেই চারার গুণগত মান সঠিক থাকে না। তাই আমরা কি করতে পারি, যদি আপনি হাইব্রিড টমেটোর চাষ করতে চান, আপনাকে পরিপক্ক হাইব্রিড টমেটো কিনে আনতে হবে বাজার থেকে। কিনে এনে হালকা মাটি এবং গোবর সার মিশিয়ে সেই টমেটোর বীজ ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে উপরে একটু মাটি দিয়ে দেবেন, দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু টবে লাগানোর উপযুক্ত চারা আপনার তৈরি হয়ে যাবে। সেই চারা অর্ধেক মাটি অর্ধেক গোবর সারের মধ্যে আপনি লাগিয়ে দেন, দেখবেন খুব সুন্দর টমেটো হয়ে যাবে। আর চারা যখন একটু বড় হওয়া শুরু করবে, মোটামুটি 1 ফিটের মতো হয়ে যাবে, তখন কি করবেন, নিচের যে ডালপালা আছে, মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চির মধ্যে যে ডালপালা থাকবে নিচে, সেগুলো টোটাল ছেড়ে দেবেন। তবে উপরে গ্রো করবে আর আপনার বেশি করে টমেটো নিয়ে আসবে। তারপর কি করবেন, আপনি যদি টবে লাগান, টবের গোড়াতে বা মানে গাছের গোড়ার এক সাইড দিয়ে একটি বাতা দিয়ে দেবেন। কারণ টমেটো হচ্ছে নরম কাণ্ড বিশিষ্ট গাছ, গাছ হেলে পড়লে কিন্তু টমেটো ভালো হবে না। বাতা দিয়ে টমেটো গাছটি সোজা করে বেঁধে দেবেন। আর প্রত্যেক 15 দিন পর পর নিম তেল এবং সামান্য একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। এতে কি হবে, আপনার টমেটোর যে কোয়ালিটি ভালো হবে। পচন জাতীয় যে সমস্যাগুলো, দেখবেন টমেটো কিন্তু পচে যায়, সেই সমস্ত সমস্যা হবে না। আর যদি হাইব্রিড টমেটো আপনি চাষ করতে চান, তবে আপনাকে কিন্তু একটু পিজিআর ব্যবহার করতে হবে। কারণ পিজিআর যদি আপনি ব্যবহার করেন, তাহলে ওর গাছগুলো বড় হবে,
আর সারা গাছ ভরে কিন্তু ফল নিয়ে আসবে। আর যদি বলেন যে আমি ওষুধ টষুধ তেমন দিব না, তবে আপনি গাছের গোড়ায় সুষম খাবার ব্যবহার করবেন। আপনি জৈব লিকুইড কম্পোস্ট ব্যবহার করে যাবেন, দেখবেন অনায়াসে টমেটো কিন্তু আপনার হয়ে যাবে। সর্বশেষ বলবো, বেশি পরিমাণে টমেটো পাওয়ার জন্য এবং নিরোগ এবং সুস্থ টমেটো পাওয়ার জন্য আপনি সামান্য পরিমাণে বোরন কিন্তু 15 দিন পর পর দিয়ে যাবেন। যেমন 1 লিটার জলে 1.5 গ্রাম বোরন গুলে স্প্রে করবেন এবং প্রত্যেকটি 10 ইঞ্চি টবের জন্য 1 গ্রাম করে ক্যালসিয়াম নাইট্রেট বা খাবার চুন ব্যবহার করে যাবেন। সেটিও করবেন, চুনটা করবেন 1 মাস পর পর, আর বোরনটা ব্যবহার করুন 15 দিন পর পর। শুধু এইটুকু পরিচর্যায় আপনি গাছ ভর্তি টমেটো কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, ছাদ বাগানে ইজিলি যে করা যায় ফসলগুলো, এর মধ্যে টমেটো অন্যতম। আর কোনো সময় টমেটোর দাম এত হয় যে আমার মতো লোকের কেনার বাইরে চলে যায়। তাই আমি বলবো, যারা আমার মতো আছেন তাদের যে 2-4টে গাছ কিন্তু লাগাবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি চাষ করে যে গুণগত মানের টমেটো পাবেন, বাজার থেকে সে সমস্ত কিন্তু কখনই পাবেন না। আমি চাষ করে খাচ্ছি, তো আমার টমেটোর যে টেস্ট, কারণ বেশিরভাগই জৈব আমার, আর টেস্ট আর বাজারের কেনা টমেটোর টেস্ট সম্পূর্ণ আলাদা। বাজারের টেস্ট যদি 25% হয়, আপনি পাবেন 100%। তাই সুস্থ, সুস্বাদু এবং যদি হাতে গড়া কোনো কিছু চান আপনি, আপনাকে নিজে থেকেই গাছ এনে লাগাতে হবে বা বীজ থেকে চারা এনে লাগাতে হবে। তো বন্ধুরা, দেখুন কেমন দেখা যাচ্ছে, দৃশ্যটা কেমন। একবার আমার কাছে অনেকগুলো গাছ আছে, আমি অনেক টমেটো হারভেস্ট করেছি, তারপর ফলের সাইজ দেখুন। এই দৃশ্যটা যারা উপভোগ করতে চান তারা কিন্তু অবশ্যই লাগাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।